হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেব। রাজ্যে এবার পৌরসভায় মিউনিসিপ্যালিটি লেভেলে কর্মী নিয়োগ করা হচ্ছে মিড ডে মিল প্রোগ্রামের আন্ডারে। হ্যাঁ, মিড ডে মিল প্রোগ্রামের আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে পৌরসভায়, যেখানে পার মান্থ 11,000 টাকা স্যালারি দেবে। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে, কোনো রিটেন টেস্ট দিতে হবে না প্রার্থীদের, কিন্তু আগে আবেদনটি কমপ্লিট করতে হবে এই ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে। আর তোমাদের ফেব্রুয়ারির 24 তারিখেই আবার ইন্টারভিউ, খুব শীঘ্রই নিয়োগ করে নেওয়া হবে যারা আবেদন করতে ইচ্ছুক। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, নোটিশটি গতকালই বেরিয়ে এসেছে 10/2/2026। আজকে হলো 11ই ফেব্রুয়ারি, খুব রিসেন্ট একটি আপডেট। তোমরা নিজেরাও দেখবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। চলো বিস্তারিত জানিয়ে দিচ্ছি। বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং কোথায় নিয়োগটি হচ্ছে সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসের তরফ থেকে। কনফিডেন্সিয়াল সেকশনে এবার কর্মী নিয়োগ করা হচ্ছে। অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার উপর এবং ডেট দেখতে পাচ্ছ 10/2/2026, গতকালই বেরিয়ে এসেছে। আজকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে নিজেরাও গিয়ে দেখে নিতে পারবে। রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে। এবার মিউনিসিপ্যালিটি লেভেলে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে, সহকারী হিসাবরক্ষক পদে নিয়োগ করা হবে মিড ডে মিল প্রকল্পের আন্ডারে। মিড ডে মিল প্রকল্পে আবার নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রার্থীদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই নিয়োগটি করে নেওয়া হবে। 20 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে, অফলাইনে ছুটির দিন বাদ দিয়ে। দেখো, এখানে পার মান্থ শুরুতেই বেতন দেবে 11,000 টাকা, 11,000 পার মান্থ। প্রার্থীদের কিন্তু ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ 24 ফেব্রুয়ারি 2026, 24শে ফেব্রুয়ারিতেই হচ্ছে। রিপোর্টিং টাইম দিয়েছে 11টা থেকে 12টার মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছতে হবে, 11টার মধ্যে পৌঁছে যাবে। সেদিন ডকুমেন্টস ভেরিফিকেশন, ইন্টারভিউ দুটো প্রসেসই কমপ্লিট হয়ে যাবে। প্রার্থীদের, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের বলেছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট বেরিয়ে এসেছে। সেই ফরম্যাটটি তোমাদের ডাউনলোড করে নিতে হবে, কিন্তু সেই ফরম্যাটটি নোটিশের নিচেই পেয়ে যাবে, অথবা ডাইরেক্ট লিঙ্ক যদি পেতে যাও অ্যাপ্লিকেশন ফর্মে কমেন্টসে জানাতে পারো, অথবা আমি ভিডিওর শেষে লিঙ্ক বলে দেবো, যার মাধ্যমে তোমরা নিজেরাও ডাউনলোড করে দেখে নিতে পারো। প্রার্থীদের এবার অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কিন্তু জমা করতে হবে আগে। 20/2/2026 মধ্যে বলেছে সমস্ত ছুটির দিন বাদ দিয়ে, ওয়ার্কিং ডেতে এক্সেপ্ট স্যাটারডে সানডে, এই হলিডেগুলো বাদ দিয়ে, গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে, ওয়ার্কিং ডেতে 11টা থেকে 4টার মধ্যে, এই 20 তারিখের মধ্যে জমা করতে হবে। দেখো, হাতে শুধু 10 দিন সময় রয়েছে তোমাদের হাতে, তার মধ্যে ছুটির দিন বাদ দিয়ে। তো এখানে এবার যে পদে নিয়োগ করা হচ্ছে, মনে রাখবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট মিউনিসিপ্যালিটি লেভেল, যেখানে পৌরসভার দিকে এবার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে এই যে নিয়োগটি করা হচ্ছে। তোমাকে আমি চলো অ্যাপ্লিকেশন ফর্মটি আগে দেখিয়ে দিই। খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ফর্ম, 1 পাতার। তোমাকে সেই ফর্মটি ডাউনলোড করে নিতে হবে, ওপরে কালার ফটো লাগাবে, রিসেন্ট তোলা। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট মিউনিসিপ্যালিটি লেভেল লেখা রয়েছে কোন পদের জন্য তোমরা আবেদন করছো। প্রার্থীর নাম ব্লক লেটারে লিখতে হবে, প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস দিতে হবে, ভিলেজ পোস্ট, ডিস্ট্রিক্ট পিন নাম্বার সহ দেবে, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, লাস্ট পোস্ট হেলথ, পিপিও, বেসিক পে কত ছিল, নিচে সিগনেচার, ডেট প্লেস দেওয়া হয়ে গেলে এই ফর্মটি পূরণ হয়ে গেল। এখানে কিন্তু সবাই আবেদন করতে পাবে না, বিশেষ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কারা কারা যোগ্য, কারা কারা এলিজিবল নও, আমি ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, এখানে এই ফর্মটি তোমাদের শুধু পূরণ করে সাথে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে। তোমার শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, পিপিও, ভোট কার্ড, আধার কার্ড, আইডি প্রুফ হিসেবে, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। সব কিছু অ্যাটাচ করে খামের ভিতর ভরে নির্দিষ্ট টাইমের মধ্যে পাঠিয়ে দিতে হবে। তো বলেছে ছুটির দিনগুলো বাদ দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, মেনশন করে বলে দিয়েছে ঠিকানাও ওইখানে। প্রার্থীদের এখানে পদের জন্য দেখিয়ে দিয়েছে কোন পদে আবেদন করছো। তোমাদের আবেদনটি আগে করতে হবে, সেটা মনে রাখবে শুধু। এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদের জন্য মিউনিসিপ্যালিটি লেভেলে যে নিয়োগটি করা হচ্ছে, তার জন্য 11,000 টাকা বেতন যে দিচ্ছে তোমাকে, কিন্তু 24 তারিখে যে পৌঁছবে তুমি,
কোন ঠিকানায় পৌঁছবে এবং তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। প্রার্থীদের এখানে মোড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড কোয়ালিফিকেশন ডিটেলস বলে দিয়েছে। কন্ট্রাকচুয়াল বেসিস এখানে নিয়োগ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এই পদের জন্য তোমাকে 64 বছর বয়সের মধ্যে হতে হবে। 24শে ফেব্রুয়ারি অনুযায়ী হিসাব করে নেবে। 64 ইয়ার্সের মধ্যে হলে সবাই আবেদন করে দিতে পারো। আর তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এখানে বলেছি আমি সবাই আবেদন করতে পাবে না, দেখো মেনলি এখানে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ীদের কিন্তু এই মিড ডে মিল প্রোগ্রামের আন্ডারে নিয়োগটি করা হয়। তো সেরকমই রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি চেয়েছে। কম করে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টস বিষয়ে কাজ করার, গভর্নমেন্ট অফিসে যে কোনো। আর 64 বছর বয়সের মধ্যে হতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করে দিতে পারো। 24 তারিখ 11টা থেকে 12টার মধ্যে পৌঁছে যেতে হবে। তো কি বলেছে একটু ডিটেলসে বলে দিই। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই বিফোর দ্য সাব ডিভিশনাল অফিসার সদর বাঁকুড়া থ্রু দি এনক্লোজড অ্যাপ্লিকেশন ফরম্যাট উইথ নেসেসারি ডকুমেন্টস ইন সাপোর্টিং অফ দি ক্লেম উইথ 20 February 2026 in the application box kept at CA section at the office of the undersigned on any working days 11 AM to 4 PM। তুমি অ্যাপ্লিকেশন ফরম্যাট সাথে সমস্ত নেসেসারি ডকুমেন্টস নির্দিষ্ট বক্সে 20 তারিখের মধ্যে ওয়ার্কিং ডেটে পাঠিয়ে দিতে হবে 11টা থেকে 4টার মধ্যে। আফটার স্ক্রুটনি লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট উইল বি ডিসপ্লেড ইন দ্য অফিস নোটিশ বোর্ড 23/2/2026। সেই সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্রুটনি করবে, দেখবে। তারপর 23 তারিখে অফিস বোর্ডে কিন্তু অফিসের নোটিশ বোর্ডে 23/2/2026 এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট পাবলিশ করে দেবে। ইন্টেন্ডেড অ্যাপ্লিকেন্টস উড হ্যাভ টু কাম অ্যান্ড চেক দ্য অফিস নোটিশ বোর্ড। সেখানে গিয়ে যাদের মনে হয় যে তোমরা এলিজিবল বলে গণ্য হবে, তোমরা গিয়ে আগে 23 তারিখে সেই নোটিশ চেক করবে। তারপর ইন্টারভিউর জন্য 24 তারিখ 11টার দিকে তোমাকে পৌঁছতে হবে এই নির্দিষ্ট ঠিকানায়। মনে রাখবে ইন্টারভিউর জন্য ঠিকানা হলো এখানে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার সদর বাঁকুড়া উইথ অরিজিনাল পিপিও পার্ট 1 পার্ট 2 অ্যান্ড সেলফ অ্যাটেস্ট কপি অফ পিপিওর অরিজিনাল কপিও নিয়ে যাবে এবং সেলফ অ্যাটেস্ট কপিগুলোও নিয়ে যাবে। আর বাকি সব ডকুমেন্টসগুলোও তোমাকে নিয়ে যেতে হবে। কোথাও যেন ইনকমপ্লিট না থাকে, রিজেক্টেড হয়ে যেতে পারো। তো আশা করি বোঝাতে পেরেছি, ডিটেলস বলে দিলাম। এখানে প্রার্থীদের এই নোটিশের 3 নম্বর পাতায় তোমরা অ্যাপ্লিকেশন ফর্মও দেখতে পাবে। ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে আমাকে জানাতে পারো, অথবা সদর বাঁকুড়া ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে তোমাকে ভিজিট করে দেখে নিতে হবে। ওয়েবসাইট হলো bankura.gov.in। 11,000 টাকা শুরুতে বেতন দিচ্ছে। নিয়োগটি করা হচ্ছে রিক্রুটমেন্ট অফ কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফ মিড ডে মিল অ্যাট বাঁকুড়া মিউনিসিপ্যালিটিতে এই পদের জন্য নিয়োগটি করা হচ্ছে। তো এ মাসের মধ্যেই সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তোমরা সমস্ত ডকুমেন্টস আগে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সাবমিট করবে, তারপর নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট ডেটে অরিজিনাল নিয়েও পৌঁছে যাবে। আগে 23 তারিখ তোমাদের চেক করে নিতে হবে কিন্তু গিয়ে লিস্ট তোমার নাম আসলো কি না। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। গতকাল একটি ভিডিও আপলোড করেছে যেখানে সিএ পদে স্বনির্ভর দলের মহিলাদের আবারও নতুন করে নিয়োগ করা হচ্ছে। যারা সেই ভিডিও দেখোনি, চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।